ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আজকে আমরা তোমাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। আজকে 18/1/2017 সালের প্রশ্ন আমরা নিয়ে এসেছি। 18/1/2017 সালে এনটিপিসি মেন এক্সামে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো আজকে কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে, এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। তো দেখো, প্রথম প্রশ্নটি ছিল, আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপ ডি এর জন্য বা এনটিপিসির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ, আবার গ্রুপ ডি এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য প্রত্যেকটি প্রশ্নকে ভালো করে মনোযোগ সহকারে দেখো। চলো, 1 নম্বর প্রশ্নটি রয়েছে, নিম্নে উল্লিখিত যে কোডটি যে সেটটি কো প্রাইম নাম্বার তৈরি করে। দেখো, কো প্রাইম মানে কি? কো প্রাইম হচ্ছে পরস্পর মৌলিক। অপশন এ রয়েছে 12, 7, অপশন বি রয়েছে 21, 42, অপশন সি 3, 9 এবং অপশন ডি দেখো 43, 129। দেখো, 21 দিয়ে 42কে ভাগ যায়, 3 দিয়ে 9কে ভাগ যায়, 43 দিয়ে 129কে ভাগ যায় না শুধু 7 আর 12তে। এই জন্য এটা হয়ে যাবে সঠিক উত্তর। কো প্রাইম নাম্বার হচ্ছে 12 আর 7। নেক্সট প্রশ্নটি দেখো রয়েছে 2 নম্বরে, পি এবং কিউ এর মাসিক বেতন অনুপাত 4:3। 4:3 হচ্ছে তাদের মাসিক বেতনের অনুপাত। যদি পি এর বেতন ও কিউ এর বেতন যথাক্রমে 10% এবং 5% বৃদ্ধি পায়, তাহলে তাদের বেতনের অনুপাত কত হবে? ঠিক আছে, দেখো, একজন ধরে নিচ্ছি আমি 400 টাকা। একজনের বেতন আমি মনে করে নিচ্ছি যে একজনের বেতন হচ্ছে 400 টাকা, আর একজনের বেতন কত? দেখো 3 রয়েছে, তার মানে 300 টাকা। 400 টাকাতে যদি 10% বাড়ে, 10% মানে কত? 400 × 10/100। 400 × 10/100 যদি কেটে দাও, তাহলে এটা 4 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, তা 4 × 10 = 40 হয়ে যাবে তোমার বৃদ্ধি, তাই না? তো 400 টাকায় 40 টাকা বেড়েছে, তার মানে হয়েছে কত? 440 টাকা। একই রকমভাবে তোমার 3 রয়েছে এখানে, মানে 300 যদি 5% বাড়াও তো হয়ে যাবে 315 টাকা। এবার এই দুটোর তোমরা কাটাকাটি করে দাও, তাহলেই কিন্তু তোমাদের সঠিক উত্তরটি বেরিয়ে যাবে। কি করে? দেখো, 5 দিয়ে দুটো কেটে দাও, তাহলে কত পাচ্ছ? 5 দিয়ে কাটলে 5 × 8 = 40, 5 × 8 = 40, 88 5 6 30 এবং 3 5 15, 88 63। কোথায় রয়েছে? অপশন এ দেখো রয়েছে 88 63। ঠিক আছে, আজকে দেখো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রত্যেকটি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্নটি রয়েছে, 1915 থেকে 16 সালে গঠিত হওয়া হোম রুল লীগের সহায়ক ইউনিট হিসাবে কাজ করেছিল কে? মুসলিম লীগ, ভারতীয় জাতীয় কংগ্রেস, চরমপন্থী, না অপশন ডি ব্রিটিশ রাজ। সঠিক উত্তর কী হবে? দেখো, ভারতের জাতীয় কংগ্রেস হয়ে যাবে সঠিক উত্তর। 1915 থেকে 16 সালে গঠিত হওয়া হোম রুল লীগ, এই হোম রুল লীগের সহায়ক ইউনিট হিসাবে কাজ করেছিল ভারতের জাতীয় কংগ্রেস। নেক্সট রয়েছে 4 নম্বরে, যেহেতু গ্রাফিক টিকে থাকবে তাই ভবিষ্যতে অর্থনৈতিক লেনদেনের ভিত্তি হবে ড্যাশ পয়েন্টস অফ সেলের উপর। গ্রাফিক্স পয়েন্টস অফ সেলের উপরে, না পয়েন্টস অফ সেলের উপরে, না রোডটিক্স পয়েন্ট অফ সেলের উপরে, না ওয়্যারলেস পয়েন্ট অফ সেলের উপরে? সঠিক উত্তর হিসেবে ওয়্যারলেস পয়েন্ট অফ সেলের উপরে। ঠিক আছে, যেহেতু গ্রাফিক টিকে থাকবে তাই ভবিষ্যতে অর্থনৈতিক লেনদেনের ভিত্তি হবে ওয়্যারলেস পয়েন্ট অফ সেল। নেক্সট কি রয়েছে দেখো 5 নম্বরে রয়েছে, ড্যাশ হলেন একজন অসমীয়া বন্যপ্রাণী বিশেষজ্ঞ যিনি রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ডের মানে RBS এর আর্থ হিরোজ অ্যাওয়ার্ড 2016 দ্বারা সম্মানিত হয়েছেন। কে হয়ে যাবে সঠিক উত্তর? আঙুরলতা ডেকা, অপরাজিতা বরকাকতি, সুব্রত শর্মা, না পূর্ণিমা দেবী বর্মন? দেখো, কী হয়ে যাবে সঠিক উত্তর? অসমীয়া বন্যপ্রাণী বিশেষজ্ঞ রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ডের আর্থ হিরোজ অ্যাওয়ার্ড 2016 কে পেয়েছিল? পূর্ণিমা দেবী বর্মন। ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি দেখো কী রয়েছে। নেক্সট 6 নম্বর প্রশ্নটি রয়েছে, নিচে দেওয়া কোন বেদে চিকিৎসা পদ্ধতির কথা বলা হয়েছে? যজু, ঋক, সাম, না অথর্ব? অথর্ব বেদে কিন্তু চিকিৎসা পদ্ধতির কথা বলা হয়েছে, তাই না? চলো দেখুন নেক্সট প্রশ্নটি কী রয়েছে। দেখো 7 নম্বর প্রশ্নটি কী রয়েছে? প্রশ্ন রয়েছে, HORAC ACRHO CURAC, তারপরে এই জায়গাটায় কি বসবে? দেখো, HORAC এখানে কমন কি রয়েছে? দেখো, এই RAC রয়েছে এখানেও দেখো শেষের 3টি RAC রয়েছে। এখানে RACটি কীভাবে পরিবর্তিত হয়েছে? দেখো, RACটা এখানে প্রথমে বসেছে এবং SER এইভাবে বসেছে, তার মানে এই RACটাও এখানে প্রথমে বসবে এবং এখানে বসে যাবে কি SER। এবার দেখো, এই HOটা ছিল, এই HOটা কিন্তু এটার একদম শেষে বসে গেছে, তাই না? দ্বিতীয়টার শেষে বসেছে। তেমন এখানে CUটা আছে, এই CUটাও এখানে দ্বিতীয়টার শেষে বসে যাবে, তাহলে ACRCU হয়ে যাবে সঠিক উত্তর, যেটি অপশন ডি এ দেখো রয়েছে ACRCU। দেখো নেক্সট প্রশ্নটি কী রয়েছে 8 নম্বরে, কে ও এল একটি কাজ যথাক্রমে 15 দিনে ও 20 দিনে করতে পারে, তারা একত্রে 5 দিন কাজ করে চলে যায়, তাহলে ওই কাজের কত অংশ বাকি থাকবে তা নির্ণয় করো। দেখো,
দেখো এই অঙ্কটি কিন্তু আমি আগের একটি ক্লাসে আই বটনে দেখতে পাবে, আগের ক্লাসে কিন্তু আমি করে দিয়েছি একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে। এই যতগুলো সময় কার্য থেকে যত সূত্র রয়েছে সব সূত্রগুলো, শর্টকাট সূত্রগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখো বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এই অঙ্কটা আমি করে দিচ্ছি। দেখো 15-20 দিনে করতে পারে, দুটো লসাগু বের করে নেবে। আমি আগের অঙ্কটিতেও বলেছিলাম লসাগু বের করে নেবে। লসাগু হয়ে যাবে কত, 60। 60 দিয়ে 15কে ভাগ করে দেবে, 4 পাবে, এবং 60 দিয়ে 20কে ভাগ করবে, 3 পাবে। তার মানে একজনে করে 4 ইউনিট কাজ, একজনে করে 3 ইউনিট কাজ। দুজনে কাজ করেছে কত ইউনিট, দুজনে কাজ করেছে 4 আর 3 দিনে করেছে 7 ইউনিট কাজ। টোটালে 5 দিন কাজ করেছে, তার মানে 5 দিয়ে 7কে গুণ করে দাও, কত ইউনিট কাজ করেছে তারা, 35 ইউনিট তারা কাজ করেছে। এবং টোটাল কাজ কত ইউনিট, টোটাল কাজ রয়েছে 60 ইউনিট। তাহলে অবশিষ্ট কত রয়েছে, অবশিষ্ট রয়েছে 25 ইউনিট। তাহলে 25/60 এটুকু অবশিষ্ট রয়েছে। 25/60 কাটাকাটি করো 5 দিয়ে, 5 5 25, 5 12 60, তাহলে 5/12 হয়ে যাবে সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে দেখো সঠিক উত্তর। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে, খুবই সহজ টেকনিক আমি করে দিলাম। দেখো সাদৃশ্যটি সম্পূর্ণ করুন। অ্যাডমিরাল, ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ুসেনা, তারপর এখানে কি বসবে। দেখো অ্যাডমিরাল থেকে ভারতীয় নৌসেনা যদি হয় তাহলে ভারতীয় বায়ুসেনা থেকে কী হবে, এয়ার চিফ মার্শাল, তাই না, এয়ার চিফ মার্শাল হয়ে যাবে। নেক্সট কী রয়েছে দেখো 10 নম্বরে রয়েছে 10 নম্বরে রয়েছে দেখো একটি প্রশ্ন ও 3টি বিবৃতি 1 2 3 দেওয়া হয়েছে, স্থির করতে হবে কোন বিবৃতি বা বিবৃতিগুলি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রয়োজনীয়। প্রশ্ন হচ্ছে কি, আপনি কি আজকে স্টক মার্কেট সূচক সম্বন্ধে একটু মোটামুটি ধারণা করতে পারেন। বিবৃতি, আজ স্টক মার্কেট সূচক গত 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি পতনের নিচে চলে গিয়েছে। গত বছরে সূচক ওঠানামা করেছিল 30,360 থেকে 28,255 এর মধ্যে। 3 নম্বর রয়েছে স্টক মার্কেট সূচকের পতন হয়েছে 27,125, যা 3 বছরের মধ্যে সর্বনিম্ন। সঠিক উত্তরটি নিচে দেওয়া বিকল্পগুলি থেকে বেছে নিন। বলেছে 3টি বিবৃতি 1 2 এবং 3 যথেষ্ট নয় উত্তর দেওয়ার জন্য। অপশান বি, বিবৃতি 1 ও 3 উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। অপশান সি, উভয় বিবৃতি 2 এবং 3 উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। অপশান ডি, 1 ও 2 উভয় বিবৃতি উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। কী হয়ে যাবে সঠিক উত্তর, দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে। কেন, কারণ বিবৃতি 1-এ কী বলেছে, আজ স্টক মার্কেট সূচক গত 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি পতনের নিচে চলে গিয়েছে। আরেকটা বলেছে 3 নম্বরে যে স্টক মার্কেট সূচকে পতন হয়েছে 27,125, যা 3 বছরের মধ্যে সর্বনিম্ন। কেন অপশন বি হচ্ছে, কারণ দেখো প্রথমে 1 নম্বরটিতে বলেছে যে আজ স্টক মার্কেট সূচক গত বছরের 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি পতনের নিচে চলে গিয়েছে। দেখো প্রশ্নতে কিন্তু বলা হয়েছে আপনি কি আজকের স্টক মার্কেট সম্পর্কে বা সম্বন্ধে একটি মোটামুটি ধারণা করতে পারেন। 1 নম্বরে বলেছে যে আজ স্টক মার্কেট, আবার দ্বিতীয়তে বলেছে দেখো যে গত বছরের সূচক ওঠানামা করেছিল। গত বছর দেখে লাভ নেই, কারণ তোমাকে আজকের স্টক মার্কেট সম্বন্ধে বলেছে, তাহলে গত বছরটি হবে না, তাহলে অপশন বি বা 2 নম্বরটি হবে না, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো আজকের প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা পরবর্তীতে কিন্তু এরকম আরও অনেক ক্লাস নিয়ে আসবো, সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।